আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, নিশিস কিচেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। ফিরে এলাম আরও একটি মজাদার রেসিপির সাথে। আজ আমি আপনাদের সাথে চিকেন ফ্রাই রেসিপিটি শেয়ার করব। ক্রিস্পি চিকেন ফ্রাই রেসিপিটি আপনারা খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারবেন। খুব কম উপকরণে এবং খুব কম সময়ে আপনারা এটি বাসায় তৈরি করে খেতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখবেন। এটি বড়দের সাথে সাথে বাচ্চারাও খুব আনন্দের সাথে খায়, খুবই মজাদার হয়। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং নিয়মিত ফলো করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমি একটি মুরগি বড় সাইজের করে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এতে আমি একটু আদা রসুন এবং লবণ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে দিব। এখানে আমি আটা নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লবণ। আটাটা আমি এখানে হাফ কেজি নিয়েছি। এটি আমি যতটুকু প্রয়োজন ব্যবহার করব, বাকিটা রেখে দিব, পরে ব্যবহার করা যাবে। 2 টেবিল চামচ লবণ দিয়ে নিয়েছি। এবারে 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে নিব। 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি। আমি আমার পছন্দ অনুযায়ী দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বেশি বা কম দিয়ে নিতে পারেন, তবে যারা একটু স্পাইসি চিকেনটা পছন্দ করেন তারা আর একটু বেশি করে মরিচের গুঁড়ো দিয়ে নেবেন। মরিচের গুঁড়োটা দিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চাট মশলা। এটি না থাকলে আপনি চটপটির মশলাটাও দিতে পারেন, আবার নাও দিতে পারেন, তবে এটি মিক্স করলে খেতে আরও বেশি মজাদার হয়। দিয়ে নিলাম 1 টেবিল চামচ চাট মশলা। এবার এটি ভালো করে মিক্স করে নিব। এটি ভালো করে মিক্স করে নিয়েছি। কিছুক্ষণ রেস্টে রাখার পরে মুরগির মাংসগুলো এবার ভেজে নিব। এক এক করে এই আটার মিশ্রণটার মধ্যে দিয়ে নিচ্ছি। কয়েক পিসেতে দিয়ে নিলাম। আমি সবসময় এটি একটা ঢাকনা জাতীয় বাটির মধ্যে করে নিই, তাহলে সেক্ষেত্রে দেখা যায় খুব সহজ হয় এভাবে মিক্স করে নিতে। একটা একটা করে মিক্স করতে অনেক সময় লেগে যায়। কি হলো, এটি ভালো করে মিক্স করে নিয়েছি। দেখুন এভাবে মিক্স হয়ে গেছে। এখানে আমি একটি বাটিতে পানি নিয়ে নিয়েছি। এবার মিক্স করে রাখা চিকেনগুলো এখানে দিয়ে নিব। এক এক করে উঠিয়ে আমি এতে দিয়ে নিচ্ছি। পানিতে দেওয়ার ফলে আটার মিশ্রণটা মুরগির মধ্যে ভালো করে লেগে যায়, যার ফলে উপর দিয়ে একটা ক্রিস্পি ভাবটা আসে। এবার এখান থেকে উঠিয়ে আবার আটার মিশ্রণের মধ্যে দিয়ে নিব। এক এক করে আটার মিশ্রণের মধ্যে দিয়ে নিচ্ছি। সবগুলো আটার মিশ্রণের মধ্যে দিয়ে নিলাম। এবার আবার ঢাকনাটা লাগিয়ে এটি ভালো করে ঝাঁকিয়ে নিব। এতে করে দেখা যাচ্ছে মুরগিটা আটার সাথে ভালো করে লেগে যায় এবং এর ফলে মুরগিটা ভালোভাবে বেশি করে ঝাঁকানো বা ভালো করে চেপে চেপে আটাটা লাগাতে হয় না, এর শেপটা এমনিতে এসে পড়ে। এটি খুব ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে, তাহলে খুব ভালো করে আটার মিশ্রণটা মুরগির মধ্যে লেগে যাবে। এটি কিছুক্ষণ ঝাঁকিয়ে নেওয়ার পরে ঢাকনাটা খুলে নেব। দেখুন কতটা ভালো করে এটি লেগে গেছে। এবারে হাত দিয়ে হালকা করে একটু চেপে চেপে লাগিয়ে দিব, তাহলে এর শেপটা সুন্দর আসবে। চেপে চেপে লাগিয়ে নেওয়ার পরে মুরগিটা যখন ঝাঁকানো হয় সেক্ষেত্রে আটার মিশ্রণটা সবটা পড়ে যায় না এবং মুরগির শেপটা অনেকটা সুন্দর আসে। হালকা একটু ঝাঁকিয়ে নিলাম, এতে করে উপরের শেপটা অনেকটা সুন্দর হবে এবং ক্রিস্পি হবে। এরকম করে সবগুলো করে নিব। এক এক করে সবগুলো করে নিব। চুলায় একটা কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। খেয়াল রাখতে হবে অবশ্যই তেলটা অনেক ভালো করে গরম হতে হবে। এতে দিয়ে দিচ্ছি এক এক করে চিকেন ফ্রাই। আমি দুটো আগে ভেজে নিব, বেশি করে দিলে এর শেপটা ভালো করে আসবে না। তেলটা অনেক গরম অবস্থাতেই চিকেন ফ্রাইগুলো এর মধ্যে ছাড়তে হবে, তাহলে খুব সহজে এর আটার উপরের যে শেপটা এটা ধরে নেবে। তেলের আঁচটা যদি কম থাকে সেক্ষেত্রে এর উপরে শেপটা ধরবে না, যেহেতু আটাগুলো ছেড়ে দিবে। প্রথমে ভালো করে গরম থাকা অবস্থাতে ছেড়ে কিছুক্ষণ পরে শেপটা আসার পরে আঁচটা কমিয়ে তারপরে ভেজে নিতে হবে, তা না হলে ওপর দিয়ে পুড়ে যাবে, ভিতর দিয়ে সেদ্ধ হবে না এবং ক্রিস্পিও হবে না। কিছুক্ষণ মিডিয়াম আঁচে আমি এটি ভালো করে ভেজে নিয়েছি। দেখুন আমার চিকেন ফ্রাইগুলো কতটা সুন্দর হয়ে এসেছে। এগুলো হয়ে এসেছে, আমি এগুলো উঠিয়ে নিচ্ছি।
আমি এটি পরিবেশন করে দেখাচ্ছি, দেখুন কতটা ভালো লাগছে। এটি একটু ভেঙে দেখাচ্ছি, এটি আমি গরম থাকা অবস্থাতে ভেঙে দেখাচ্ছি, তবে ঠান্ডা হওয়ার পরে এটি আরো ক্রিস্পি হয়ে যাবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটা লাইক দিবেন। নিয়মিত ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের পাশেই থাকবেন। শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।